আসলে বাঙালি এক ধরনের আজব প্রাণী। যখন ফুটবল খেলা আসে তখন তারা ফুটবল নিয়ে পড়ে থাকে, আর যখন ক্রিকেট বিশ্বকাপ আসে তখন তারা ক্রিকেট নিয়ে পড়ে থাকে। পাড়া মহল্লা জেলা উপজেলা বিভাগীয় শহর ঢাকা শহর সব জায়গায় এই ট্রেন্ডিং নিয়ে ছড়াছড়ি থাকে। কিন্তু দেখুন, যখন বিশ্বকাপ শেষ হয়ে যাবে তখন তাদের মাতামাতি শেষ। এখন সবাই ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা, কিন্তু যখন বিশ্বকাপ চলে যাবে তখন কিন্তু কেউ আর এইগুলি নিয়ে পড়ে থাকবে না। ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করতে করতে বাংলাদেশে এখন পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার সংঘর্ষে 10 জনের প্রাণহানি হয়েছে। কি লাভ হয়েছে আমাদের? অন্য একটি দেশের পতাকাকে বহন করে, আর আমরা যাদের নিয়ে এত লাফালাফি করতেছি তারা তো ইহুদি, তারা সরাসরি ইসরায়েল শিশুকে সাপোর্ট করে। এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ঘোষণা দিছে যে যদি এবার বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারে তাহলে এখান থেকে যে টাকাটা পাবে সম্পূর্ণ টাকাটা ইসরায়েলের শিশুদের বাবদ খরচ করা হবে। দেখছেন তাদের কি উদ্দেশ্য? আর তাদের পতাকা নিয়েই আমরা মাতামাতি করি। আজকে পার্বত্য চট্টগ্রাম ভেসে যাচ্ছে, কারো কোনো খবর নাই। কোনো মানবতার ফিরিওয়ালা এখন পর্যন্ত সেখানে যায় নাই। বাড়ি ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে, এবং কি পাহাড় ধসে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে। সেদিকে তার কোনো খবর নাই। বাঙালি শুধু পারে ট্রেন্ডিং গাবাতে। এই কুরবানির ঈদ এলে গরু নিয়ে পড়ে থাকে, মানে বিশ্বের মধ্যে এই বাঙালি 1 নম্বরে চলে যায় ট্রেন্ডিং কাঁপানোর জন্য। মানে এদের আর কোনো কাজ নাই। কি দরকার এইসব কিছু করা? এখন পর্যন্ত বাংলাদেশ তো কোনোদিন বিশ্বকাপে চান্স পাইল না। এই যে কয়দিন মাতামাতি কইরা তারপর শেষ, আর কোনো খবর নাই খেলাধুলার। এখন বিভিন্ন জায়গায় শুধু ফুটবল আর ফুটবল। এখন বিভিন্ন প্লেয়ার উদয় হবে, কিন্তু এই 1 মাস পরে সেই প্লেয়ার আর থাকবে না। এই প্লেয়ারগুলো যায় কই? আর 4 বছর পর পর এই প্লেয়ারগুলো আসে কই থেকে? বাংলাদেশ সরকারের উচিত তৃণমূল থেকে বিভিন্ন প্লেয়ার তৈরি করা। যদি তৈরি করে তাহলে দেখবেন যে বিশ্বকাপে হয়তোবা কোনোদিন বাংলাদেশ চান্স পেতে পারে। ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার চান্স না পেল, ক্যাপ বার্দে যখন 5 লাখ মানুষ নিয়ে বিশ্বকাপে চান্স পায় এবং বিশ্বকাপ কাঁপাতে পারে, তো আমরা বাঙালি 20 কোটি আছি, আমরা কেন পারবো না? আমরা শুধু পারি ট্রেন্ডিং কাঁপাতে। এইসব ট্রেন্ডিং কাঁপানো বাদ দিয়ে আসুন সবাই পার্বত্য চট্টগ্রামের দিকে যাই। সেখানে মানুষের যে দুর্দশা, এগুলো আমরা চোখে ছানি কিভাবে পড়ে। তারা এখন বর্তমানে কি পরিমাণ যে অসহায়, সেটা একমাত্র দক্ষিণ চট্টগ্রামের মানুষই জানে। এইসব ট্রেন্ডিং কাঁপাকাপি বাদ দিয়ে চলুন মানবতার দিকে একটু নিজের বিবেকটা উদয় করি। ভালো থাকবেন সবাই। আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক। ধন্যবাদ।